আর উইক না মারে ফজর ভাই কিরাম করে তুমি ভাত খাচ্ছ? আমি তো মারতে চাইছিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছি। খাল কিনা আমরা খুবই বাদাম দেন দেন। তুই যে আমার ভাই, এই কথাটা ভাবতেই না আমার সন্দেহ লাগতিস। কেন আমি কি করেছি কেন? এই কি করিস নাই তুই? হ্যাঁ, তুই কি ডাবলু আর ফজর ভাইয়ের মতো নাকি? স্পেনে ঘর জামায় থাকা লাগে না, আর স্পেনে ঘর জামায় থাকা লাগতে গেলেও এরকম পিটাপিটি করে থাকতে হয়। তাহলে পরে থাকতেছিস কেন ঘর জামাই? আয়নাল চাচা কইলো আর তুমি নাচতে নাচতে একদম ঘর জামাই থেকে গেলা। আচ্ছা রাজাক ভাই যে আসলো তার সাথে চলে যাইতিস, এখন তো নিত্য তোরা মারামারি করতেছিস। কোন দিন একটা অঘটন ঘটে যায়। কিছু হবে না, তুমি এখন যাও তো। আমি ছাড়া এই গ্রামে তোর আপনার কে আছে? তোর কিছু একটা হয়ে গেলে সব থেকে বেশি কষ্ট আমারই হবে। ওরে জোৎস্না, আমি তো বললাম আমার কিচ্ছু হবে না। নিশ্চিন্তে বাসায় গিয়ে সরিষার তেল নাকের মধ্যে ঢুকাই ঘুমাই গিয়ে যাও। কথাটা মনে থাকে যেন। থাকবে। এত কথা মনে রাখতে পারবো না। যে উদ্দেশ্য আদর্শ ভিডিও নিয়ে আগাচ্ছি সেটাই আমাকে করতে হবে। সম্পত্তি আমার চাই। দেখলেন তো আব্বা, আপনার বড় জামাই আর মাইজা জামাই আমার সাথে কি ব্যবহারটা করেছে। আমি কিন্তু কিছু কইনি, পারলে আমি অনেক কিছু করতে পারতাম। শুধু আপনার মুখের দিকে তাকায় তাকে দুজনকে আমি কিছু কইনি। বাবাজি, শুধু শুধু ঝামেলা করে লাভটা কি কত? আব্বা, তারা আপনাকে মিষ্টি খাওয়াছে বলে আবার তাগর নামে কিন্তু জমিটা লিখে দিয়েন না। আরে বাবা, তুমিও তো মিষ্টি খাওয়াইছো, খাওয়া নাই? খাওয়াইছি, তাই বলে কি আপনি আমার নামে জমি লিখে দেবেন না? বাবা, আমি এক কথার মানুষ, আমি কথার বরখেলাপ করি না, বুঝেছো? ঠিক আছে আব্বা, আপনি খালি কষ্ট করে জমিটা আমার নামে লিখে দেন। সেটা পেয়েছি আমি স্পেনে গিয়ে আমি ব্যবসা শুরু করব। সেই ব্যবসার টাকা দিয়ে আপনার জমি কিনে দিতে আমার 1 মিনিটও লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি কাগজপত্র রেডি করো, যাও। কি করছেন আব্বা? আব্বা, কাগজপত্র সব রেডি করা আছে, একদম প্রস্তুত করা আছে। আপনি যা সুন্দর করে কলম দিয়ে এটা ফাইন করে সাইন করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, যাও। আর স্পেনে তো হয় ডাবলু এদিকে শুধু। আব্বা, আমি তাহলে পরে আসি। বাদাইমা মানুষদের সাথে আমি থাকতে পারি। বাদাইমা কি যা বলে যাক, এই সাহস থাকলে বলে যাক, প্রমাণ করে যাক। আব্বা, একটা কোশ্চেন ছিল, একটু উত্তর দেবেন কি কষ্ট করে? কথা বলো। না মানে আমি করছিলাম কি, আমার কথা যেটা আর কি, মানে ছোট জামাইকে আপনার তাবিজ কবজ কোনো পারি পরা খাওয়াইছে কিন্তু? কেন পানি পড়া খাবে কেন? তাহলে পরে হোয়াই মানে কেন? আপনি আপনার ছোট জামাইকে মনে করেন যে জমি লিখে দেওয়ার একটা প্ল্যান করতেছেন। আব্বা কি ছোট জামাইয়ের মিষ্টি খায় ভুলে টুলে গিয়েছেন? মিষ্টি খায় নাই, মিষ্টি পড়া মিষ্টি খাইছে। পড়া মিষ্টি খাইছে। মিষ্টি তো তোমরাও খাওয়াইছো। আমাকে এটা তো পড়া ছিল না, আমার একটা ব্র্যান্ডের মিষ্টি ছিল। আমরা তো হালিমের দোকানের মিষ্টি খাওয়াইছি, যেই দোকানের মিষ্টি খাওয়া অনেকে পাগল হয়ে যাচ্ছে। তা লাভটা হয়েছে কি রে ডাবলু? এত দামি মিষ্টি খাওয়াতে কোনো লাভ হয়নি। আব্বা তো তার পক্ষই নিচ্ছে। কুরপি কালাম করে মিষ্টিতে ফু দিলে কি আর হবে? ওরে বাবারে, এখানে কুফরি কালাম আর পক্ষ বিপক্ষের কি আছে? আব্বা, আপনি কি মনে করেছেন আপনি গোপনে গোপনে জমি লিখে দেওয়া নিয়ে আপনি ছোট জামাইয়ের সাথে যুক্তি একদম বুদ্ধি করবেন, সেটা মনে করেন যে আমরা জানি না, তাই না? আরে কিসের যুক্তি বুদ্ধি? তাহলে পরে ছোট জামাইয়ের যে জমি লেখার জন্য মানে জমি দিতে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, মনস্থির করেছেন, ওটা কি মিথ্যে নাকি? হজর, আমি মিথ্যা কথা কই না, সে কথা তো তোমাদের কব না। জমি আমার, জমি আমি কাকে দেব না দেব সেটা আমার ব্যাপার, সেটা আমার সিদ্ধান্ত, তোমাদের কব কেন? আব্বা, আমি আপনার মেসো জামাই, একবার আমার চোখের উপর দুটো চোখ রাখেন, আপনার মায়া লাগবে না, দেখেন একবার। আব্বা, একটা কথা চিন্তা করে দেখেন, এতদিন যাবত এই বাড়ির মধ্যে আছি, আপনার বড় জামাই হিসেবে ছেলের মতন আমাকে ঠকায় আপনি ছোট জামাইয়ের জমি লিখে দেবেন, এটা কি ঠিক হচ্ছে আব্বা? বুবু শোন, মিষ্টির জামাই না আব্বারে পুরোপুরি কান পড়া দিচ্ছে। তা না হলে আব্বা এত তাড়াতাড়ি হুট করে কেন বদলে যাবে তুই ক? তাই তো, খালি মিষ্টির জামাই না, মিষ্টিও এর সাথে লাগিয়েছে, বুঝতে পারছিস? আব্বা তো আমরা এত বছর ধরে দেখতেছি, কই কোনোদিন তো আব্বা জমি জমার ভাগ বাটোয়ারার কথা বলেনি। আমার কি মনে হইতেছে জানো, শুধু জমি জমা ভাগ বটানো না, জামালার নামে পুরা জমি লিখে দিবে। আচ্ছা লিখে দিবি ঠিক আছে, ভালো কথা, তোর তো আরো 2টা জামাই আছে তাই না? ওরা কি দোষ করছে? ওগুলো নামে লিখে দিতে হবে না? কথা তো সেটাই, জামাই তো আর জামাল একলা না, আরো তো 2টা জামাই আছে। শোন বুবু, আব্বা কিন্তু এখন পুরোপুরি ছোট জামাইয়ের পক্ষে মাঠে নামছে। এই অবস্থায় কিন্তু আমাদের চুপ থাকা যাবে না। তুই কি পাগল হয়েছিস? চুপ থাকবো কিসের জন্য? আরে চুপ থাকলে তুই জামালরে সব লিখে দিবি, সেটা তো আর হতে দেওয়া যায় না। মানুষ চেনা আসলে খুব মুশকিল বুবু। আমি মানলাম আমরা পর মানুষ, কিন্তু তুমি আর দুলাভাই তো ওর আত্মীয়, তোমার সাথে এরকম করা উচিত? এটা তো রীতিমতো অন্যায় করতেছে ওরা। অন্যায় বলতেছিস? পাপ করতেছে, বল পাপ করতেছে। তোর দুলোভাই এই বাড়িতে আশ্রয় দিল,
তোর দুলোভাই চোখ ফুটাইলো, এখন তো দুলোভাই চেনে না, এখন আমরা নাকি তার বিপক্ষ দল। ফজল দুলাভাই যদি মিষ্টির বিয়ের ব্যাপারে না আগাইতো তাহলে জামালের 14 গোষ্ঠীর সাধ্য ছিল এই বাড়ির জামাই হওয়ার। সেটা জামাল ভুলে গেছে, আর ভুলে যে যাবে এটা আমি বুঝতে পারিছিলাম। তো দুলোভাইকে আমি আগেই বলেছিলাম নিজের আত্মীয় স্বজন এ বাড়িতে আনার দরকার নেই। তাই যদি আনা যেত তাহলে তো আমার দেবরে আনতে পারতাম। আনলাম না তো খালি এই চিন্তা করি, যে কারণে আমি রাগ হয়ে বাড়ি ছেড়ে পর্যন্ত চলে গেলাম, বিয়েতে উপস্থিত থাকলাম না। তো দুলোভাই আমার কথা শুনলো? একটুও শুনলো না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চিন্তা করেছো ডাবলু, ওর কত বড় সাহস! আরে শালা তো আস্তটা নিমক হারাম। তোমার স্পেন থাকিছে। এ ভাইরা ভাই সত্যি কি স্পেলে ছিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না আপনাকে রাত্রিও আপনার তো ভালো জানার কথা। শুনেছি ছিল, সঠিক কথা পারবো না। এরকম একটা সিটার মানুষকে স্পেনের ভিসা দিলে স্পেনের সরকার কিরাম করে, এটা কিন্তু আমার মাথায় গেছে না। আমার মনে হয় কি জানো ডাবলু, ওই স্পেনে বসে ভিক্ষা করেছে, এই জন্য ব্যবহারটা আমার ভিক্ষুকের মতো, দেখো না, সোসা টাইপের। শ্বশুর বাড়িতে থাকতেছে, আবার শ্বশুরের কাছ থেকে জমি নেওয়ার চিন্তাও করতেছে। এটা বদমাইশ নাম্বার 1। এটা কারেক্ট কথা বলেছো, একদম কারেক্ট কথা বলেছো। শোন, সেদিন যদি আব্বা অসুস্থ না হতো না, জমি মাপার সময় তখন মারিয়ে ফেলতাম আমি, এমন মেজাজ খারাপ হয়েছিল। তা আপনি তো না করলেন, আমি তো কয়েকটা দিবার চাইছিলাম, তারপরে কোনি দিয়ে কিন্তু কয়েকটা মারিছি। হ্যাঁ, তুমি কয়েকটা দিয়েছো, ভালো করেছো। ওই জোচ্চর মনে করেছে, হ্যাঁ, এইভাবে করে আমার শ্বশুরের জমি টমি সব লিখে নিবে, এটা তো আমি কোনো দিন হতে দেবো না। আমি বাইসে থাকতে তো আব্বার এক কলম সই তো দূরের কথা, টিপ সই দূরের কথা, কিছুই পাবে না, এটা আপনি কনফার্ম থাকেন। আমি তো লাশ ফালা দিব। আবার যদি ওই স্পেনের স্যাংরা যদি আবার জমি লিখতে এইভাবে প্রক্রিয়া করে, তাহলে পরে আমি চিন্তা করেছি মিষ্টির দিয়ে ওরা ডাইরেক্ট তালাক দাও। মিষ্টি আমাকে শালে, মিষ্টির মতো এরকম একটা সুইট শালীর স্বামী হবে এই লোক জীবনে ভাবতে পারেনি। জানেন এটা যে কত বড় ভুল করেছে আমার শ্বশুর, কি কামাবে। কি আর করবো রে ভাই, আর কলি তো নিজের উপর পড়বে। তো আমি এনেছিলাম, কি জন্য এনেছি? হ্যাঁ, তার জন্য তো কিছু করতে পারি না। আন বুঝুক, এই জন্য মুরব্বীরা বলে কান কাইটে কানের মধ্যে বাসা বাঁধতে নেই। বাসা যখন বাঁধতেছিল তখন আমরা কিন্তু বিরোধিতা করতেছিলাম, আর তখন তো তোরা আমাকে শত্রু মনে করছিস। এখন তো ঠিকই বুঝতেছিস। বুঝতেছি, সবই বুঝতেছি। এমনিতেই তো তোর দুলোভাই আর ডাবলুর জন্য আমার আর তোর মধ্যে ঝগড়া লাগেই থাকে, তার উপর মিষ্টির এই জামাইটা এসে যোগ হয়েছে। আমার কি মনে হচ্ছে জানিস, মিষ্টির যদি এনে বিয়েটা না হতো তাহলে পর অন্তত ওর সাথে আমাদের দুজনের সম্পর্কটা ভালো থাকতো, আমাদের 3 বোনের মধ্যে এরকম দাকুরাল সম্পর্ক তৈরি হতো না। হব, তুই ঠিকই কইছস। তোর কি টাকা পয়সার অনেক অভাব পড়ে গেছে? টাকার অভাব পড়বে কিসের জন্য? লাগবে নাকি ডনেরও? টাকা পয়সা যদি অভাব না পড়ে যায় তাহলে তুই তোর শ্বশুরের কাছে টাকা চাইতে গেছিলি কিসের জন্য? তোর 2 ভাইয়ের কথা আমি বাদ দিলাম, তোর তো আল্লাহর মতো টাকা পয়সা আছে, তারপর ওই অসুস্থ লোকটার কাছে স্ট্যাটাস সই নেওয়ার জন্য কেউ যায়? বিষয়টা জানাজানি হয়ে গেছে না, কি লজ্জার ব্যাপার। তা আমি কি করব? শ্বশুর মরে গেলে তার এই সম্পত্তি পাবো না। শ্বশুরের সম্পত্তি আমি ছাড়বো কিসের জন্য? কেন, তোর শ্বশুর কি তার সব সম্পত্তি সাথে করে নিয়ে যাবে নাকি কবরে? শ্বশুর সম্পত্তি কবরে নিয়ে যাবে না, কিন্তু যেই 2জন সিপাহী রেখে গেছে 2 জামাই, তারা ঠিকই সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে। তা আমি আমার সম্পত্তি ছাড়বো কিসের জন্য? এই সম্পত্তিতে আমার অধিকার নেই? তোর যে কি অধিকার আছে সেটা আমি খুব ভালো করেই জানি। অসুস্থ একটা মানুষ, তার কাছে গেছিস টিপসই আনতে। আচ্ছা, তোরা 3 ভাইরা মিলে যে এত মারামারি করতেছিস সম্পত্তির জন্য, তোকে লজ্জা করে না? লজ্জার কি আছে? আরে বাবা, লজ্জা তো হচ্ছে নারীর হুস্ন। আমাদের লজ্জা লাগবে কিসের জন্য? শ্বশুরের সম্পত্তি নেবে, তাতে লজ্জার কি আছে? আমি তো একলা গিয়েছিলাম ওই সাইন আনতে, ডাবলু আর ফজর গিয়ে ঝামেলা বাঁধিয়েছে। আশ্চর্য ব্যাপার, ওরা ঝামেলা বাঁধাবে না? ওরা কি তোর শ্বশুরের জামাই না? ওদেরও তো একটা অধিকার আছে। অধিকার থাকলেও কিন্তু শ্বশুর কিন্তু আমার অধিকারটাকে একটু বড় করে দেখেছে। স্পেনে ব্যবসা করার জন্য উনি একটা জমি লিখে দিতে চেয়েছিলেন। তোর ব্যাপারটা কেন তোর শ্বশুর একটু আলাদা করে দেখতেছে? তুই কি তার আপন ছেলে নাকি? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝতে পারি না, তার সম্পত্তি তার মেয়েরা পাবে, তোরা 3 ভাইরা মিলে এরকম মারামারি কেন শুরু করেছিস? হ্যাঁ, অসুস্থ একটা মানুষ, তাই না? তোর ওই 2 ভাইরার কথা আমি বাদই দিলাম, তুই কিরাম করে পারলি এরকম একটা কাজ করতে? তো অসুস্থ হয়েছে কি হয়েছে? বয়স হয়েছে, অসুস্থ হবে না? বার্ধক্য জনিতে ব্যাধিতে ভুগবে না? আজ হোক কাল হোক অসুস্থতা হবে, না হয় 2 দিন আগেই অসুস্থ হয়ে গেছে, তাতে কি সমস্যা? তাই বলে কি আবার জমির ভাগ নেব না?
আশ্চর্য ব্যাপার, নিবি না কেন? সময় হলে তো সে নিজেই তোকে দিবে, তাই বলে তোরা এরকম জমি নিয়ে মারামারি করবি? হ্যাঁ, মানুষটা তোকে ওই বাড়িতে থাকতে দিয়ে পাপ করেছে। যা, তোর এখন 3 ভাইরা মিলে জমিনে মারামারি করে আরো পাপ বাড়া। যা। এই জোস্না, তুমি এখন যাও তো, মেলা রাগে আছো, আমি বুঝবো কি করছিস না করছিস। তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। যাও যাও যাও। শোনো, এই যে ভালো কথা কইতে আসতে না, মানুষের গা জ্বলে যায়। অসুস্থ মানুষটারে যে তোরা 3 জন মিলে জমিনে মারামারি করে আরো অসুস্থ বানাই দিচ্ছিস। তো যাবে নাকি বলো তো দেখি? আমি আমার শ্বশুর সাথে কি করবো না করবো সব তোমাকে বলে দিতে হবে না? বিয়েটা আমার দিয়েই ভুল হয়েছে। উনি আমাকে হাঙ্গা দিয়েছে, কি করবো না করবো সেটা আমি জানি। শোনেক, যখন মারামারি শুরু হবি তারপর যদি ভূমিকম্প হয় পিছপা কিন্তু হওয়া যাবি না, ঠিক আছে? আসলে এই যে লাঠিগুলো, এগুলোর ব্যবহার কিন্তু ঠিকঠাক মতো করতে হবে। আর যারেই আঘাত করবেন একদম মাথার মাঝ বরাবর আঘাত করতে হবে, ঠিক আছে? কারণ কি, মাথার মাঝ বরাবর একটা আঘাত করলে নগদ কায়দ। হ্যাঁ, আর শুনেন, আপনারা চাইলে পরে জাহাঙ্গীরের মাথার উপরে একটা বাড়ি দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। কি আমার মেরে ফেলবো না? এটা ফাইজলামি করার জায়গা। এখন একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে ফাইজলামি করতে হয়েছে না? ফাউলের ফাউল সবসময় আর কি। তুই না আসলে কি একটু মোটা, মানে মাথা মোটা আর কি, বুঝছিস? মানে তুই বুঝতে পারছিস না, পরীক্ষার কথা বলছিস। ঠিক আছে, পরীক্ষা করি, তোমার মাথায় বাড়িতে পরীক্ষাটা করি, সমস্যা কি? না তো খুশি আমরা মারামারি করতে হয়েছি না? আরে বুঝাতেছি তুই যদি এতই বুঝিস তাহলে তুই মারামারি করতে করতে জাস্টিফিকেশন করবি। কথা বলতেছি, কথা চুপচাপ শোন, আরে মাথা মোটা। আসলে অপারেশন চলাকালীন সময়ে যত খাওয়া দাওয়া হবি, হ্যাঁ, যাতায়াত হবি, সব কটার টাকা পয়সা আমি দেবানি। ভাই অপারেশনটা কি? অপারেশন হচ্ছে মারামারি। মারামারি, এই যে মারামারিটা হবে না, এইটাকে অপারেশন বলে। দাঁড়া, আমি ভালো করে বুঝাই বলতেছি। এই যে আমাদের গ্যাঞ্জামটা তো জমি জায়গা নিয়ে টার্গেট কেটে জানিস? ডাবলু মিয়া। ডাবলু মিয়ারা পাওয়ার সাথে সাথে এক বাড়িতে ওটাই ফেলাই দিবি, বুঝতে পারছিস? আর শোন, তোকের জন্য বড় ভাই অ্যাডভান্স টাকা পাঠাই দিয়েছে, জনপ্রতি 20 টাকা। টাকাটা আমি দিয়ে দিচ্ছি, টাকা নিবা, কাম করবা। কথা আর একটা কিন্তু বাকি আছে। হ্যাঁ, ফজর আলীকে না মানলেও চলবে। কারণ কি, সে আমাদের ভাইয়ের অতীতের আত্মীয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিন্তু ভাই আরেকটা কথা, মনে করেন যে ডাবলু আপনার সামনে এসে দাঁড়াইছে, গরম গরম সাব্যস্ত, তখন আপনি কি করবেন? বাড়ি দিয়ে বলবেন ঠিক আছে, একদম প্র্যাকটিস কিন্তু ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, চলো চলো প্র্যাকটিস করে ঘাট একদম সবাই জমায় রাখো, ঠিক আছে? আবার নিজেরা মাথা মারা বেলায় না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোনো জামাইলা, তোমাদের যে জন্য ডাকিছি সেটা হচ্ছে মিষ্টি আমার ছোট মায়া, তার হক আমার কাছে সবচাইতে বেশি। সেই হিসাবে আমার ছোট জামাই জামালের হকও বেশি তোমাদের চাইতে। জামালের স্পেনে একটা ছোটখাটো ব্যবসা আছে, তো সেই ব্যবসাটাকে আরো উন্নত করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জামালের নামে আমি কিছু জমি লিখে দেবো। এটা কোনোদিনও সম্ভব হবে না আব্বা। তো মানে নেবো না, তো মানে নেবো না। তারা জমি লিখে দিতে হলে আমাদেরও লিখে দিতে হবে। ভাগ হবে সমান সমান। এতদিন যাবৎ এই বাড়িতে ঘর জামাই রয়েছি, সব কিছু সহ্য করেছি, পারিবারিক নির্যাতন, বাবা কেউ পছন্দ করে না, সব কি ধুয়ে বসে যাবে নাকি? অসুস্থ হয়েছেন, আপনার মাথায় পানি ঢেলে দিয়েছি, আর আজকে আপনি কি শুরু করেছেন? এই কি আপনার বিচার? আব্বা, আপনার বড় জামাই মাইজা জামাই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। আমি কিন্তু স্পেন থেকে এসেছি, আমার স্প্যানিশ ডাকাত দেখলি তাদের কিন্তু মাথা ঠিক থাকবে না, আমি কই দিচ্ছি। হিস্ট্রিটা ভাড়াবে ভালো করে একবার শুনে নেন, তারপরে হাসেন। বুঝতে পেরেছি, হাত ধরে চলে আসতে চাইছিলাম না।
হাত ধরাধরি এটা হচ্ছে পরের কথা, মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমি স্টেট করে দিচ্ছি। শোনো জান, তোমার বাবাকে সুন্দর করে কয়ে দাও আমার নামে যদি পুরোপুরি সম্পত্তি লিখে দেয় তাহলে পরে আমি তোমাদের বাড়িতে ঘর জামাই থাকবো। কি ব্যাপার, তোমরা এখানে বসে গল্প করতেছো না, আর ওদিকে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। কিসের মধ্যে কি করছো? মজার একটা গল্প শুনতেছি আদার করে। কি কি আছে? জমি জামা যখন হাতছাড়া হয়ে যাবে না, তখন বুঝবেন। এই কি আছে কথা? স্ট্যাম্প তো কিনে ফেলছে। কি করছো? রাতের বেলা কে স্ট্যাম্প কিনছে? কিডা আবার? জামাল। কি আবল তাবল করছো? রাত্রিবেলা তো স্ট্যাম্পের দোকান বন্ধ থাকে। জামালের স্ট্যাম্প কিনা তুমি কেবা করে দেখলা? না দেখলি কি আর করছি, নিজে চোখে দেখছি। স্ট্যাম্প নিয়ে কলম টলম নিয়ে সব আব্বার ঘরে যাচ্ছে। আর আব্বা যদি সাইন করে দেয় না, তাহলে জমি জামা সব ওর নামে হয়ে যাবে, কিন্তু মাথায় রেখো। ওয়াল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কি জন্য? এটা কি হচ্ছে ফজর ভাই? কি হবে এখন? কি হবে মানে? এত সোজা ডাইরেক্ট অ্যাকশনে যাবো তো? চলে চলে আব্বা, মানুষের হাত মুখ কেউ কিছু বলতে পারে না। আজকে আছে কালকে নেই, কে কখন মরে যাবে কেউ কিছু করতে পারে। তারপরে মানুষ মৃত্যুর আগে সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে যেতেছে। তাই করছিলাম কি আব্বা, আপনি যদি মনে করেন যে ওই আপনার কথা মতো আপনি যে আমাকে কথা দিয়েছিলেন যে এটা সই করে দিবেন, শুধু সই খান করে দিলে আব্বা একটু কষ্ট করতে হবে। কি সুন্দর সই করবে তো? সই করবে, কি সুন্দর দেখিস ডাবলু। আস্তে আস্তে আব্বা, আব্বা কষ্ট পাবে। বাহ, ভালোই শুরু করেছিস না? আমাদের অবর্তমানে জমি দখল হচ্ছে না? অসুস্থ একজন মানুষের কাছ থেকে টিপ সই দিয়ে তুমি জমি দখল করতেছো। চিটার কোন জমি আমি দলের নিচ্ছেন কিসের জন্য? সব একদম কথা কবি নে, তোমার জমি দখল দেখাচ্ছি। দেখেন আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে, বাড়াবাড়ি করবেন না, করে দিচ্ছি কিন্তু। এই কমজাত কনেকার আব্বার অসুস্থতার সুযোগ নিয়ে, হ্যাঁ, একদম টিপসই সাইজ সবকিছু বিলাইয়ে নিয়ে জমি দখল করার চেষ্টা, তাই না? তোরা আমি চিনে মনে করেছিস? এই কি দিবে তোরে? আমি জমি লিখে দিচ্ছি না, আব্বা আমাকে জমি লিখে দিয়ে যাচ্ছে। আব্বা আমাকে কমিটমেন্ট দিচ্ছিল, আব্বা যদি এখন মরে যায় তাহলে পরে কমিটমেন্টে কি হবে? কি করবি তুই? আমাকে ঠকাই তুই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বার কাছে তুই তো করে কথা কবি না, তুই তো করে তুই মানে ভালো একদম মানে সারি জায়গা খবর নিয়ে একদম খবর আছে। আমি কিন্তু স্ট্যান্ড দিতে পারছি নাকি? কি আছে তোর? নাই করছি। আমার স্ট্যান্ডের জায়গা থেকে তুই একদম আব্বা, ছোটবেলা বাবাকে হারানোর পরে আপনাকে দেখে বাবা মনে করেছিলাম। আব্বা, আপনি করতে পারেন না, আমাদের জায়গা সম্পত্তি কিচ্ছু লাগবে না রে, খালি আপনাকে লাগবে। আপনার মতো একজন মুরব্বী আমাদের মাথার উপর না থাকলে পরে আমরা বাঁচবো না। আব্বা, সব কিছু লাগবে না। আপনার যে কি ভালোবেসে ফেলেছি আব্বা, আমি এখন বুঝতেছি। নিজের বাপের বাড়ি থাকতে আমি এখানে চলে আসি, নিজের সা মনে করেছি। আপনি এখানে চলে গেলেন আমাকে চাইলে। আমরা কি কাজ করলাম রে ডাবলু? কি করলি? এই সাতার সম্পত্তি আমি চাইনি, আমার সম্পত্তি দরকার নেই। না আব্বা না, আমি বিশ্বাস করি না। ও মা, আমি বিশ্বাস করি না। আব্বা, আমাকে এতিম করে সাইরে চলে যায় না আব্বা, আমরা মিলেমিশে থাকবো আব্বা। আমাকে জমি জমা কিচ্ছু দরকার নেই আব্বা, এই সব আপনি নিয়ে নেন আব্বা। যতদিন বাইসে থাকবেন আমাকে বাপ হিসেবে গার্জেনের বাইসে থাকবেন আব্বা। আমার বাবা নাই, আপনি আমার বাবা হয়ে থাকবেন, আমাকে এভাবে এতিম করে যায়েন না আব্বা। আমি মরিনি রে, তুলে ধর। আব্বা, আব্বা আমি জানি আব্বা মরবে না, আমি জানি।
আমি মরিনি, মরার ভান করেছিলাম। আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে আমি মরলে তোরা কেমন থাকিস। আব্বা এই তো কি সুন্দর তোরা একসঙ্গে ছিলি। হ্যাঁ, তোদের দেখে এখন আমার খুব শান্তি লাগছে রে। মনে হচ্ছে আমি মরেও শান্তি পাবো। আব্বা আব্বা এটা লাগবে না, এটা নিয়ে নেন। লাগবে না এগুলি কিছু, আব্বা আমরা মিলেমিশে থাকবো।